আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা ঝটপট একটু যুক্ত হয়ে যাও, আমরা খুব দ্রুতই কি করব, ক্লাসটা শুরু করব আর কি। ওকে, আর অবশ্যই একটু বন্ধুদের মেনশন করে দিবে যাতে সকলেই মিলে কি করতে পারি, ক্লাসটা শুরু করতে পারি। আমাদের হচ্ছে আসলে ক্যামেরার হিটিং ইস্যুর কারণে হচ্ছে হয়ে গেছে আর কি, লাইভটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা হচ্ছে আবার কি করতেছি, শুরু করতেছি। তোমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাও। ওকে, আমরা হচ্ছে শুরু করব, ঠিক আছে? খুব দ্রুতই শুরু করব, একটু তোমরা যদি জয়েন হয়ে যাও। আচ্ছা, আশা করি সকল কিছু ক্লিয়ার আছে। এখন একটু করে জানাও যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা। এই তো অর্ণবকে দেখতে পাচ্ছি, সে তো সকল বন্ধুদের কি করে দিচ্ছে, মেনশন করে দিচ্ছে। ভেরি গুড। এইভাবে হচ্ছে তোমাদের বন্ধুদের একটু করে মেনশন করে দাও যাতে আমরা দ্রুত কি করতে পারি, শুরু করতে পারি কি ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, যারা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সকল কিছুই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজ আমরা 2 নাম্বার মানে দ্বিতীয় পর্ব যেটা আছে আজকের ক্লাসের, সেই দ্বিতীয় পর্ব দিয়েই কী করব, আজকের ক্লাসটা শুরু করব। সবার আগে হচ্ছে কিছু উপপাদ্যগুলোই করে নিই, ঠিক আছে? উপপাদ্য বলছি, সম্পাদ্য করতেছিলাম। তো সবার আগে হচ্ছে কিছু সম্পাদ্যই আগে কি করি, শেষ করি। দেন আস্তে আস্তে হচ্ছে আমরা কি করব, বাকি যে অংশগুলো আছে সেগুলো করব আর কি। আচ্ছা, তাহলে চলেন শুরু করি আমরা। তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস এখন আমরা যেগুলো দেখব। প্রথমে আমরা কি করছিলাম, ত্রিভুজ অঙ্কন। আমি বলছিলাম মধ্যে শুরুতে, একদম মধ্যে শুরুতে বলছিলাম ব্যবহারিক জ্যামিতির দুইটা পার্ট, একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ। আমরা ত্রিভুজ মোটামুটি সব শেষ করছি। এবার আমরা ব্যাক করলাম হচ্ছে কোথায়, চতুর্ভুজে। ওকে, আচ্ছা। তো এগুলো হচ্ছে আপনাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেই কি করব, বর্ণনা করার ট্রাই করব আর কি। তো বলছে সামান্তরিকের দুইটা কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, সামান্তরিকটি কি করতে হবে, আঁকতে হবে। সামান্তরিকের কি দুইটা কর্ণ ও আরেকটা কি দেওয়া আছে বলেন তো, দেওয়া আছে। আচ্ছা, তো সবার আগে একটু যদি সামান্তরিকটা দেখতে কেমন হয় সেটা যদি একটু করে দেখি। আমরা আমরা জানি এটা হচ্ছে একটা সামান্তরিক বলতে পারি। সামান্তরিকের যে বিপরীত বাহুদ্বয় আছে তার পরস্পর সমান এবং সমান্তরাল। ওকে, তাহলে এটা একটা সামান্তরিক বলতে পারি। এই সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান, এইটা আর এইটা সমান। এখন আমি যদি যোগ করি, এইটা আর এটা যদি যোগ করি তাহলে এটা একটা কর্ণ, এই মাথা যোগ করলে আরেকটা কর্ণ। দেখেন এই কর্ণটা কিন্তু ছোট, বাট এই কর্ণটা কিন্তু অনেক বড়। তাহলে একটা কর্ণ ছোট হবে, একটা কর্ণ কি হবে, বড় হবে সামান্তরিকের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা কর্ণ যেহেতু বসছে, তাহলে একটা ছোট কর্ণ নিব আর একটা বড় কর্ণ নিব, এবং তাদের একটা অন্তর্ভুক্ত অবশ্যই কোণ থাকবেই। তাহলে চলেন আমরা কর্ণগুলো নিই। তো সবার আগে আমি কর্ণ নিলাম হচ্ছে এটা, এটা হচ্ছে একটা কর্ণ দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কত, এ। এটা আমি ধরলাম হচ্ছে বড় একটা কর্ণ, যেটা ধরে দিলাম হচ্ছে 6.5 সেন্টিমিটার। দেন ছোট কর্ণটা যেটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে বি, এটাকে দিলাম হচ্ছে 4 সেন্টিমিটার। এবং সর্বশেষ হচ্ছে একটা অন্তর্ভুক্ত একটা কোণ আছে, ধরলাম এটা হচ্ছে তার অন্তর্ভুক্ত কোণ, যার মানটা হচ্ছে কত, মানটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি ধরে নিলাম হচ্ছে এক্স। এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা একটু করে ছোট যে কর্ণটা আছে না, সেই ছোট কর্ণটাকে সবার আগে কি করব, একটু ছোট করে নিব, মানে অর্ধেক করে নিব। তাহলে অর্ধেক করার নিয়ম কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিয়ে এখানে একটা, এখানে একটা, সেম ভাবে এখানে একটা, এখানে একটা, দেন এই দুইটা মাথা যোগ করবো। তাহলে ধরে নিলাম এটাই হচ্ছে কি বি এর যে অর্ধেক আছে, সেই বি এর অর্ধেক কোনটা, এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে আমাদের সেই বি এর
অর্ধেক। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি কিভাবে আমাদের এই জিনিসটা অঙ্কন করতে হবে, সেটা কি করি সবার আগে শুরু করি। তা আমরা জানি সবার আগে প্রথমে যে কোনো একটা রশ্মি নিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সবার আগে যে কোনো একটা রশ্মি। তো যে কোনো একটা কি নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম। তো যে কোনো একটা রশ্মির নাম দিলাম হচ্ছে এ এম। তাহলে এম, ঠিক আছে, এম দিয়ে আমরা কি করে ফেললাম, যে কোনো একটা রশ্মি নিলাম। দেন এই এম হতে এ এর সমান করব। কার সমান করব? এ এর সমান করব। এম হতে এ এর সমান করে আমরা কি করব, এই এ সি অংশ কেটে নিব। কার সমান করে? এ এর সমান করে এ সি অংশ কি করে নিব বলেন তো? কেটে নিব। ঠিক আছে, কেটে নিলাম। তারপরে এই এসি এর মধ্যবিন্দু বের করব। এসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু বের করার উপায়টা আশা করি সকলেই জানি। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সেম ভাবে নিয়ে ধরলাম হচ্ছে এই মধ্যবিন্দুটা হচ্ছে এটা। এটা হচ্ছে কি মধ্যবিন্দু, যার নাম দিলাম কি, যার নাম দিলাম হচ্ছে ও। ঠিক আছে, আচ্ছা এবার ওই ও বিন্দুতে একটা কোণ আঁকবো, কোণ এক্স এর সমান করে। তাহলে এক্স এতটুকু আছে, প্রথমে ছোট্ট একটা অংশ, এই এক্স এর সমান করে এই অংশটা কি করলাম, আঁকলাম। ওকে, এবং এই জিনিসটাকে আমি কি করে দিব, একটু বর্ধিত করে দিব। জিনিসটাকে কি করে দিব, বর্ধিত করে দিব। ওকে, দিলাম। এবারে কি করব, বেশি কিছু না, এই হাফ অফ এ, হাফ অফ বি, হাফ অফ বি এর সমান করে কেটে দিলাম। এরপরে কাজ হচ্ছে জাস্ট সাই সাই করে যোগগুলো করে দেওয়া। আলহামদুলিল্লাহ। এই যোগটাও করে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, এটার নাম হচ্ছে দি বি, নাম দিলাম হচ্ছে কত, ডি। এটা কার সমান করছি, এক্স এর সমান। এখানে কার সমান হয়েছিল, এ এর সমান। আর এই অংশটুকু কার সমান করে কাটছি, হাফ অফ বি। এই অংশটুকু কার সমান করছি, হাফ অফ কত, বি। ঠিক আছে, এটা ছিল পি, ধরলাম হচ্ছে কিউ। দেখেন করে ফেললাম, ডান। যদি এবার সামান্তরিকের একটু কাছাকাছি গেছে, পুরোটা হয় না আর কি। ঠিক আছে, ওই একটা যদি একটু এদিকে মনে আসতো তাহলে মনে হয় একটু বেটার লাগতো আর কি দেখতে। আচ্ছা, তাহলে আমরা যদি আবার একটু করে বলি, প্রথমে যে কোনো একটা রশ্মি আমাদের এম হতে এ এর সমান করে এসি অংশ কেটে নিই। 2 নাম্বার, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। কিভাবে নির্ণয় করছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা, দেন সেম জিনিস নিয়ে এখানে একটা, এখানে একটা, দেন অর্ধেকের মধ্যবিন্দু ও নির্ণয় করি। দেন ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও পি আঁকি এবং পিও কে কিউ পর্যন্ত বর্ধিত করি। তারপর ওপি এবং ও কিউ হতে হাফ অফ বি এর সমান করে আমরা কি করি, ওবি ও ওডি অংশ কেটে নিই। তারপরে কি করছি, তারপর আমরা দেখেন এ কমা বি, এ কমা বি, এ কমা ডি, বি কমা সি, সি কমা ডি কি করি, যোগ করি। তাহলে এই এ বি সি ডি উদ্দিষ্ট কি বলেন তো, সামান্তরিক। ওকে, একটু কমেন্ট সেকশনে জানান যে এটা ক্লিয়ার হলো কিনা। শেষ, এইটা শেষ আমাদের। আগে এটা জানান এটা ক্লিয়ার হলো কিনা। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এবার আসি আমাদের নেক্সটটা। সামান্তরিকের 2টা কর্ণ এবং একটা বাহু দেওয়া আছে। সামান্তরিকটা কি করতে হবে, আমাদের অঙ্কন করতে হবে। 2টা কর্ণ এবং কি দেওয়া আছে বলেন তো, একটা বাহু দেওয়া আছে। তাহলে কর্ণ যে 2টা দেওয়া আছে, এখানে একটু করে বলে দিই, এই কর্ণ 2টাকে কিন্তু আমাদের অর্ধেক করতে হবে, কর্ণগুলাকে। তো সেই জন্য কর্ণগুলোর মাঝে একটা দেখেন আমি স্পেস রাখছি। এই হচ্ছে 2টা কর্ণ এবং কি বলছে, একটা বাহু দেওয়া আছে, মনে করলাম এটা হচ্ছে সেই বাহু। ওকে, তাহলে 2টা কি দেওয়া আছে, কর্ণ। ঠিক আছে, একটা কর্ণকে ধরলাম হচ্ছে, এটা হচ্ছে এ 6 সেন্টিমিটার, এটা হচ্ছে বি ধরলাম হয়তো কত 6.5 সেন্টিমিটার। এটা বড়, এটা কি দেওয়া আছে, ছোট কর্ণ দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে ধরলাম হচ্ছে সি, যেটা ধরলাম হচ্ছে কত 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এবার সামান্তরিকটা করতে হবে।
তো এবার আমরা আসি, আমরা কিভাবে এই জিনিসটাকে কি করব, অঙ্কন করব সেটাতে আমরা আসি। তো প্রথমেই আমাদের কি করতে হবে, যে কোনো একটা রশ্মি নিতে হবে। চলুন আমরা সবার আগে যে কোনো একটা কি নিই, রশ্মি নিই। মনে করলাম এটা হচ্ছে যে কোনো একটা রশ্মি, নাম হচ্ছে কি এ এক্স। তাহলে এই এ এক্স নামে যে কোনো একটা রশ্মি হতে সি এর সমান করে আমরা কি করব, এটা কেটে নিব। এই সি এর সমান করে আমরা কি করব, এ বি অংশ কেটে নিব। নিলাম এ বি অংশ কেটে। তারপর আমাদের কাজ হচ্ছে এটা অর্ধেক করতে হবে। অর্ধেক কীভাবে করে আমরা বলছি, প্রথমে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, সাই সাই, সেমভাবে সাই সাই, মনে করলাম এটা হচ্ছে তার অর্ধেক। সেমভাবে এটার অর্ধেক মনে করলাম হচ্ছে কোনটা আছে এখানে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা এদিকে একটা, সেম জিনিসটা নিয়ে এখানে একটা এখানে একটা, ডান। তাহলে এবার কি করব, এ কে কেন্দ্র করে হাফ অফ এ এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে নিয়ে এই, আর বি কে কেন্দ্র করে হাফ অফ বি এর সমান একটা ব্যাসার্ধ নিব। তাহলে দেখেন এই দুইটা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। এটার নাম দেব হচ্ছে এটা, এটার নাম দেব আরেকটা, যা পরস্পর ধরলাম এই ও নামে একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। ঠিক আছে, তাহলে কি বললাম, আমি বললাম হচ্ছে এইখানে হাফ অফ এ এর জায়গায় আমি কি করছি, হাফ অফ এ কে নিছি, বি এর জায়গায় আমি কি করছি, হাফ অফ বি কেই নিছি। ওকে, নিয়ে কি করলাম, দুইটা জিনিস অঙ্কন করলাম। আচ্ছা, এবার কি করতে হবে, এবার জাস্ট খালি কি করবো, বাড়াই দিব। এই অংশটাকে কি করবো, বাড়াই দিব। দুটো জায়গায় কি করে দিলাম, বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর দেন সেম ভাবে এই এতটুকু অংশ আছে না, এতটুকু অংশ নিয়ে এখানে কাটবো, ছোট্ট একটা অংশ আছে এখানে কাটবো। দেন কাজ কি, জাস্ট যোগ করে দেওয়া। এই হয়ে গেল সামান্তরিকটা, এটা হয়ে গেছে কি সামান্তরিক। তাহলে এদের এখন কি করতে হবে, আমাদের নাম দিতে হবে। এটা দিলাম হচ্ছে সি, এটা দিলাম হচ্ছে ডি, এখানে মনে করলাম ই, এখানে মনে করলাম হচ্ছে কত আছে, এফ আছে, শেষ, আর বেশি কিছু না। দেখেন, তাহলে আমরা এবার একটু করে বলি কি কি করলাম। তাহলে আমরা প্রথমে বললাম যে কোনো একটা রশ্মি এ এক্স আছে, এ এক্স হতে সি এর সমান করে এ বি অংশ কেটে নিই, ওকে নিলাম। তারপরে এ কে কেন্দ্র করে হাফ অফ এ এবং বি কে কেন্দ্র করে হাফ অফ বি এর সমান করে দুইটা বৃত্তচাপ আঁকি সেম দিকে, একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে ও বিন্দুতে কি করে, ছেদ করে। এবার বিও এবং এও কে যথাক্রমে এটা ধরলাম হচ্ছে এটারে দিই ই, ই ও এফ পর্যন্ত কি করি, ই ও এফ পর্যন্ত বর্ধিত করি। ওই এবং ওএফ হতে যথাক্রমে দেখেন, ওই হতে কোন অংশ কাটছি, এটা ওএ, আর ওএফ হতে কোনটা কাটছি, ওবি অংশ কেটে নিই। তাহলে দেখেন যা পরস্পরকে ডি ও সি বিন্দুতে কি করে, ছেদ করে। তারপর কি যোগ করছি, এ কমা ডি, সি কমা ডি, বি কমা সি কি করে যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে কি, এটা সামান্তরিক যেহেতু একটা, তাহলে আমরা স্পেসিফিকভাবে বলে দিলাম এটাই হচ্ছে আমাদের সেই সামান্তরিকটা। ডান, আশা করি এটাও ক্লিয়ার হলো। এবার আসি নেক্সট, একটা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এবং এদের বৃহত্তর সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা আঁকো। আচ্ছা, ট্রাপিজিয়ামটা আমরা একটু পরে আঁকতেছি, এটা একটু আঁকি। রম্বসের একটা, এটা হচ্ছে অনুশীলনীতে চলে আসলাম। এটা একটু বলেন তো কত নাম্বার কোশ্চেন, আমরা অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনী 7.2 শুরু হয়েছে, ঠিক আছে, অনুশীলনী 7.2 শুরু হয়েছে। আমাকে একটু জানাবেন যে এটা কত নাম্বার প্রশ্ন, এটা একটু জানান। আর কতক্ষণ ক্লাস হবে, মিনিমাম তো আধা ঘন্টা হবেই, ঠিক আছে, মিনিমাম আধা ঘন্টা, ম্যাক্সিমাম 45 মিনিট, মিনিমাম আধা ঘন্টা ক্লাস হবে। আমরা আশা করতে পারি 9:30টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ হবে আজকে ইনশাল্লাহ। ওকে, 13 নাম্বারটাতে আসছি। বুঝছো, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 3.5 ও একটা কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য অলরেডি তারা বলে দিয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য 3.5 এটা, এবং একটা কোণ 45 ডিগ্রি। এই হচ্ছে কোণটা 45, ঠিক আছে। একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5, এবং একটা কোণ কত ডিগ্রি দেওয়া আছে, 45 ডিগ্রি। এটা ধরলাম হচ্ছে কি
এ এক্স 3.5 45। তো এটা আঁকা একদম সহজ, এইটার মতো সহজ আঁকা আর কিছু নাই আর কি। ঠিক আছে, তাহলে রম্বসের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান, কিন্তু প্রত্যেকটা কোণ কি নয়, সমকোণ নয়। ওকে, আচ্ছা তাহলে প্রথমে যে কোনো একটা কি নিব, আমরা যে কোনো একটা রশ্মি নিব, নাম দিই কি, নাম দিলাম বিই, যে কোনো একটা রশ্মি নিলাম। এই বি হতে এ সমান করবো, সবার আগে কার সমান করবো, এ সমান করবো। এই এর সমান করে আমরা বিসি অংশ কি করি, কেটে নিই। এবার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করব, তাহলে এই কোণ এক্স, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এরকম একটা কি আঁকবো, এরকম একটা জিনিস আঁকবো, যার নাম দিতে পারি সি বি, কি দিতে পারি, এফ। ঠিক আছে, সি বি এফ অঙ্কন করি। এবার এই বিএফ থেকে আবার এই এটা এর সমান করি আর কি, এর সমান করে আবার সেম কাটবো। ঠিক আছে, দেন এইখানে যে মানটা নিছি না, এই মানটা নিয়ে অর্থাৎ এর সমান করে একবার এখানে কাটবো, দেন সেম এর মানটা সমান করে এখানে কাটবো। দেন বেশি কিছু না, এগুলো জাস্ট করলে কি করে দিতে হবে, আমাদের যোগ করে দিতে হবে। শেষ। এটা হচ্ছে একটা রম্বস, এটা হচ্ছে কি এক্স। তাহলে কি বললাম, যে কোনো একটা রশ্মি বি হতে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই, বি বিন্দুতে কোন এক্স এর সমান করে আমরা সি বি এফ কি করি, অঙ্কন করি। তারপরে বিএফ হতে কার সমান করে, আবার এর সমান করে আমরা চাইলে এখানে কি বলতে পারি, এটারে এ বলতে পারি, বি অংশ কি করি, কেটে নিই। এবার এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা কি আঁকি, বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে ডি বিন্দুতে কি করে, ছেদ করে। তারপর হচ্ছে আমাদের কাজ এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। শেষ। তাহলে রম্বসের একটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে রম্বসটা আঁকা সম্ভব। বর্গের ক্ষেত্রে শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গটা আঁকা সম্ভব। তাহলে এখানে আমি সুন্দর করে ব্যাখ্যাটা লিখে রাখছি, আপনারা একটু করে দেখে নিন। তারপরটাতে আসতেছি, এগুলো সহজ, একদম সহজ। একটা রম্বসে একটা বাহু এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটা কি করতে হবে, আঁকতে হবে। একটা বাহু আর একটা কি আছে, কর্ণ। ধরলাম একটা বাহু, ধরলাম একটা কর্ণ, বাহুটা হচ্ছে এ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার ই। বাহু এ, কর্ণের দৈর্ঘ্য বললাম হচ্ছে কত, ই। ওকে, তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ই। এটারে দিলাম হচ্ছে 4, এটারে দিলাম হচ্ছে কত, 5 সেন্টিমিটার। একটা 4 আর এটা হচ্ছে কত, 5। তাহলে সর্বপ্রথম যে কাজ যে কোনো একটা রশ্মি নিতে হবে। নিলাম যে কোনো একটা রশ্মি, এই রশ্মির একটা নাম দিতে হবে। যে কোনো একটা রশ্মি নিলাম হচ্ছে বিই, যে কোনো একটা রশ্মি নিলাম। এই বি হতে ই এর সমান করব, কার সমান, ই। তাহলে এই ই এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বিই হতে ই এর সমান করে আমরা বিডি অংশ সবার আগে কি করে নিই, কেটে নিই। এবার আর কোনো কাজ নাই ভাই, একদম সহজ কাজ। এবার বি ও ডি কে কেন্দ্র করে এই এ এর সমান ব্যাসার্ধ নিব, এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিডি এর উভয় পাশে একবার এখানে সেম, একবার এখানে দুটো বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে বলবো হচ্ছে একটা এ আর একটা সি বিন্দুতে কি করে, ছেদ করে। তাহলে এই এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। এটা দিতে পারেন এ, এটা দিতে পারেন সি, কাজ শেষ। এটা কার সমান করে, সবগুলো এ এ এ এ দেখেন রম্বসের 4টা বাহু সবসময় সমান আছে। আর দেখেন কর্ণ একটা গেছে, যার মান হচ্ছে ই। শেষ। তাহলে বেশি কিছু নাই। তাহলে কি করলাম, যে কোনো একটা রশ্মি ছিল বিই, সেখান থেকে ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। তারপর বি ও ডি কে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ, এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে এই সে, এখান থেকে এই সে, উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে এ ও সি বিন্দুতে ছেদ করে। তারপরে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। সহজ। এই জিনিসগুলো হচ্ছে কি বলেন তো ভাইয়া, এই জিনিসগুলো হচ্ছে একদম সহজ জিনিস।
এটা কত? এটা হচ্ছে 14, আগেরটা মনে হয় 13 ছিল নাকি? আগেরটা 13 ছিল, এটা হচ্ছে 14 শেষ করলাম। ওকে, তারপর আসি এবার 15। এবার দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আগের বার কয়টা কর্ণের দেওয়া ছিল? একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল। এবার কয়টা কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে? দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দুইটা যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে? তাহলে অবশ্যই রম্বসেও দেখা যাবে একটা বড় হবে কর্ণের দৈর্ঘ্য, আর এটা কি হবে বলুন তো? ছোট। তাহলে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য নিলাম হচ্ছে এটা, ছোটটা নিলাম, তাহলে এটার নাম দিচ্ছি হচ্ছে ই, ছোটটা আমাদের ই দিচ্ছি এখানে। আর বড় যেটা আছে, বড়টাকে আমার অর্ধেক করতে হবে বড়টাতে, এই জন্য বড়টার একটু নিচে লিখলাম। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কত? 7, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে অর্ধেক করার জন্য কি করতে হয়? সকলে জানি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সাই 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 করে কাটতে হবে। তাহলে আলটিমেটলি মনে করলাম এটা হচ্ছে তার অর্ধেক বিন্দু। ওকে, এটা হচ্ছে কি বলুন তো? এটা হচ্ছে তার অর্ধেক বিন্দু। তা প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আগের মতো যে কোনো একটা রশ্মি নিতে হবে। এই হচ্ছে একটা যে কোনো একটা রশ্মি। সেই যে কোনো একটা রশ্মি থেকে কার সমান করবো? ই। এতটুকু সমান করে, এতটুকু সমান করে যে কোনো একটা রশ্মি মনে করলাম বিই, সেখান থেকে ই এর সমান করে আমরা বিসি অংশ কি করে নিই? কেটে নিই। বিসি অথবা বিডি অংশ কি করে নিই? কেটে নিই। যে কোনো রশ্মি আশা থেকে ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। তাহলে এখানের নামটা কি হবে? এইখানের নামটা হবে হচ্ছে বিডি। কার সমান করছি? ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। ওকে, নিলাম। তারপর বিডি এর লম্ব দ্বিখণ্ডক, মানে লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করতেছে। কিভাবে আঁকে? আমরা যেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সাই 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 মনে করলাম এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক এটা। তাহলে এখন এটাকে কি করতে হবে? আঁকতে হবে আগে। এই লম্ব দ্বিখণ্ডকটা কি করলাম? আঁকলাম। ঠিক আছে, এই হইতেছে লম্ব দ্বিখণ্ডক, যার নাম দিলাম হচ্ছে পি, এটা কিউ। কি করছে এখানে? পি কিউ আঁকি, যা বিডিকে, দেখেন এই বিডিকে একটা বিন্দুতে ছেদ করছে, নাম হচ্ছে কি? ও বিন্দুতে কি করে? ছেদ করে। তারপর কি করব? তারপরে বেশি কিছু কাজ করবো না। এবার ওকে কেন্দ্র করে এত অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে বিডির উপর পাশে দুইটা কি করে বৃত্ত চাপ আঁকি। এই ওকে কেন্দ্র করে এটা এতটুকু অংশ নিয়ে সাই সাই। এবার কি করতে হবে? জাস্ট যোগ। রম্বস আঁকা একদম সহজ, শেষ। তাহলে এটা কি? হাফ অফ ডি, সেম এদিকেও কি আছে? হাফ অফ ডি। ঠিক আছে, তাহলে এই হাফ অফ ডি এর সমান করে আমরা কি করে ফেললাম? করে ফেললাম। তাহলে দেখেন এইখানে কিন্তু একটা কর্ণ ই, এখানে কিন্তু আর একটা কর্ণ, নাম কি? ডি। হাফ আর হাফ মিলে তো পুরা ডি। তাহলে হয়ে গেল। আর এটা হচ্ছে সেই এ দিলাম, এখানে দিলাম হচ্ছে সি, শেষ। তাহলে আমরা কি বলবো? প্রথম থেকে যদি বলি, যে কোনো রশ্মি বিডি হতে ছোট হাতের ই এর সমান করে, যে কোনো রশ্মি বিডি হতে ছোট হাতের ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। তারপরে কি করলাম? বিডি এর লম্ব, দেখেন লম্বভাবে কিন্তু সমান দুই ভাগে ভাগ করছে, লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ আঁকলাম। ওকে কেন্দ্র করে হাফ অফ ডি এর সমান করে আমরা ও এ এবং ওসি অংশে কি করি? কেটে নিই, যা পিকিউ কে এ ও সি বিন্দুতে কি করে? ছেদ করে। তারপরে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। ক্লিয়ার? ক্লিয়ার কি না বলেন? রশ্মিটা এরকম হয়ে গেছে না? ওকে, তো মোটামুটি ম্যাক্সিমামই তো মনে হয় শেষ। আরেকটা আছে মনে হয়, বর্গক্ষেত্র। আর কি কিছু আছে? নাই। এই মোটামুটি শেষের দিকে আমরা, ঠিক আছে, শেষ পর্যায়ে চলে আসছি। বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি কি করতে হবে? আঁকতে হবে। পরিসীমা মানে জানি, যেহেতু বর্গক্ষেত্র, তার মানে চারটা বাহুর কি দেওয়া আছে? এখন সমষ্টি দেওয়া আছে। সেই চারটা বাহুর সমষ্টি থেকে এখন আমাদের কি করতে হবে? মেইন জিনিসগুলো কি করতে হবে? আঁকতে হবে। তাহলে চারটা বাহু যেহেতু, তাহলে 4কে অর্ধেক করলে কত হবে বলেন তো? 4কে সমান 4 ভাগে ভাগ করতে হবে, যেইটাই দেওয়া থাকে। সাপোজ মনে করলাম আমাদের এইরকম একটা জিনিস দেওয়া ছিল, এটা ওকে, যে কোনো একটা রশ্মি আমি মনে করলাম এটা দেওয়া ছিল।
তা আমি ধরে নিলাম হচ্ছে এই পরিসীমা ধরে নেন পি ইকুয়াল টু 12 দিছে আর কি, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, কম্পাস দিয়ে সবার আগে কেটে এইটা মনে করলেন 12 কাটে নিলেন। সবার আগে কি করলেন, এই 12 সেন্টিমিটার যেটা সেটা কি করে নিলেন, কেটে নিলেন। তাহলে এটার নাম কি দিছে, নাম দিছে হচ্ছে এম হতে যে কোনো সরলরেখাতে এ বি ইকুয়াল টু 4। তাহলে এটা হচ্ছে এম, এই অংশটুকুর নাম হচ্ছে কি আমাদের এ এম দেওয়া আছে, ঠিক আছে। এখন এ এম হতে আমি কিছু একটা করব। সাপোজ আমি প্রথমে 12 অংশ কেটে নিলাম, অথবা আমি বলতে পারি হচ্ছে এমনই বলতে পারি এটা রেখাংশ আঁকি, রেখা না দিই, ঠিক আছে। এটা কি করি, রেখা, রেখার তো আমরা জানি দৈর্ঘ্য আছে, তাহলে মনে করলাম এটা হচ্ছে সেই রেখা। এটা হচ্ছে কি রেখা, এটা হচ্ছে আমার এম রেখা, এইটার মানে হচ্ছে 12। ওকে, খাতার একটু বড় জায়গা লাগবে। তাহলে 12কে অর্ধেক করলে কত হবে, 12কে অর্ধেক করলে দেখেন অর্ধেক করবো সবার আগে 12কে, কারণ 4 ভাগ করতে হবে, তাহলে 4 ভাগ করার নিয়ম শিখাচ্ছি। তাহলে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সাই করে দিবেন, ওইখান থেকে কম্পাসটা নিয়ে এইদিকে এদিকে দিবেন। তাহলে দেখা যাবে এই পাশে একটা পার্ট পাবো, এই পাশে একটা পার্ট পাবো। তাহলে মনে করলাম এই পাশের পার্টটা এই বিন্দুতে পড়ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা তো এখানে এই অর্ধেক হইলো, তাহলে আমরা তো 4 ভাগ করতে হবে, তার মানে এখানে আরেকটা অর্ধেক করতে হবে। তাহলে এখানে যদি অর্ধেক করি, এখানে যদি অর্ধেক করি, তাহলে এখানে 4 ভাগ হয়েছে, এখানে 2 ভাগ 4 ভাগ কিন্তু হয়ে গেছে। তার মতো 1 ভাগ লাগবে আর কি। তার আমি আর ওই পাশে আর করবো না, আমি এই পাশে করব। এটার অর্ধেক কিভাবে করব, আবার সেম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সেম ভাবে এই তাহলে এই মিটার মনে করলাম অর্ধেক হয়ে গেছে, এটা অর্ধেক হয়েছে এখানে। তাহলে এইটাই হইতেছে আমার বি, এ বি। এটার মানটা আসলে কত, p/4 এর সমান। দেখেন আমি 4 ভাগের 1 ভাগ কি করে ফেলছি, বানাই ফেলছি। তাহলে এবার কাজ কি, আমরা তো জানি বর্গ মানে কি ভাইয়া, বর্গ মানে হচ্ছে একটা লম্ব সমকোণ থাকবে। দেন সমকোণ সবার আগে এখন কি করতে হবে, আমাদের তৈরি করতে হবে। তাহলে সমকোণটার নাম কি, এ এন। কি বলছে, এ বি রেখার এ বিন্দুতে এ এন লম্ব আঁকি। তাহলে এই হইতেছে এ এন, যে লম্বটা আমরা এখন কি করলাম, আঁকলাম। এবার এই এ এন হতে এ বি এর সমান করে বা p/4 এর সমান করে কি করব, এখান থেকে এই কেটে নিব। এটাও কি সেই p/4 এর সমান করে আমরা কি করে নিলাম, আমরা হচ্ছে এ ডি অংশ কেটে নিলাম। নেওয়ার পর কি করতে হবে, নেওয়ার পর তো হচ্ছে আমরা সকলেই জানি কি করি, আমরা আমাদের কাজগুলো করে যাব। দেন হচ্ছে মনে করলাম এটা এখানে আসলো, ওকে ডান। তাহলে একটা এখানে একটা এখানে আসলো, দেখেন কিভাবে করলাম এটা। তারপরে ডি ও বি কে কেন্দ্র করে, তাহলে এত সমান ব্যাসার্ধ নিছি, সেম জিনিস নিয়ে কম্পাস দিয়ে এখানে একটা কাটবো। কম্পাস দিয়ে কি করবো, সবার আগে এখানে একটা কাটবো। দেন এখানে সেম জিনিসটা, দেন এটার সাথে এটা যোগ করে দিব, যা পরস্পরকে এই বিন্দুতে কি করে, ছেদ করে। তাহলে কাজ শেষ। তার প্রথমে এমটা ছিল, এমটাকে অর্ধেক করছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সাই ওই দিক থেকে ধরে অর্ধেক বিন্দু একটা বের করছি। তারপর এটারও অর্ধেক করছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই সেই করে বিন্দু পাইছি। তারপর এখন একটা কি আঁকছি, লম্ব আঁকছি, এ এন লম্ব। এই লম্বটা অবশ্যই আপনারা কম্পাস দেখবেন, এখানে যা আছে এখানেও তা, এখানেও তা, এখানেও তা, এখানেও তা দিতে হবে। দিয়ে দিলাম, লম্ব আঁকছি এন। এই এন হতে আবার সেম জিনিসটা সমান করে এডি অংশ কেটে নিব। ডি আর বি কে কেন্দ্র করে সেম জিনিসটা নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবো, পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এ কমা ডি, এ কমা বি যোগ করি, তাহলে আমরা করব। এক বাহুর মান বের করলে হবে না, এক বাহুর মান বের করলে মাঝে মধ্যে স্যারেরা কেটে দিতে পারে আর কি, ঠিক আছে। যেহেতু সম্পাদ্যই করতেছি আমরা, সো সম্পাদ্যের মধ্যে সম্পাদ্য নিয়মেই ফলো করতে বলে আর কি, ঠিক আছে। স্যারেরা এরকম চাই তো, এই জন্য হচ্ছে এইভাবে শিখিয়ে দিলাম। যদি কখনো মনে না থাকে তখন এটা করতে পারেন, বাট স্যারেরা নাম্বার কাটার পসিবিলিটি আছে। আচ্ছা, একজন বলছে ভাই টেস্ট পেপার সলভ করাবেন না, এখানে যা করানো হয়েছে ঠিক আছে, এই জিনিসগুলো করো, মানে এইগুলোই আছে তোমাদের বইতে, এর বাইরে আর কিছু নাই। তোমরা টেস্ট পেপার নিজেরাই পারবা, ঠিক আছে। আমার আর আসলে সলভ করানোর কিছু দরকার হবে না। আমি যদি তোমাদের বলে এখানে ডেমো কোশ্চেন অনেকগুলো রাখছি, তোমাদের খালি আমি নিজেই দেখাবো, বলবো এই দেখো এটা পারো, তুমি বলো হ্যাঁ ভাই পারি, তুমি এটা পারো, বলে হ্যাঁ ভাই পারি, এরকমই বলবা। আচ্ছা আমাদের শেষ, ঠিক
ঠিক আছে। আমাদের লাস্ট একটা জিনিস ছিল ট্রাপিজিয়াম, খুবই গুরুত্বপূর্ণ, আমি ট্রাপিজিয়ামটা বাদ দিলাম। এই ট্রাপিজিয়ামটা এখন শুরু করব, ঠিক আছে, আমাদের লাস্ট সম্পাদ্য আজকের। দেন হচ্ছে আমরা 5 মিনিটের মধ্যে এমসিকিউ শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের আরো 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ লাগবে, ঠিক আছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কি করব, ক্লাসটা শেষ করব। তাহলে বলছে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু, এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন একটা কোণ তো আছে। দেখেন ট্রাপিজিয়ামটা আসলে কেমন, ট্রাপিজিয়ামটা আসলে কেমন হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, আর এগুলো হচ্ছে অসমান্তরাল বাহু, ঠিক আছে। এইটা আর এইটা, এই দুজন কি, এই দুজন হচ্ছে সমান্তরাল, এই দুটো হচ্ছে কি বাহু, সমান্তরাল, আর এগুলা হচ্ছে কি, অসমান্তরাল বাহু, ঠিক আছে। তাহলে আমাদের বলছে এই সমান্তরাল বাহু, তাহলে দেখেন একটা ছোট একটা কি বড়, তাহলে অবশ্যই এখানে দুইটা বাহু হবে, একটা বড় বাহু হবে, একটা কি হবে, ছোট হবে। তো চলুন সবার আগে আমরা নিই। তাহলে এই হইতেছে একটা, আর এটা হচ্ছে এটা, একটা দিলাম হচ্ছে এ, একটা দিলাম হচ্ছে বি, একটা দিলাম 7, একটা দিলাম 4। ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু আমি কি করলাম, আঁকলাম। এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ, বৃহত্তর বাহু সংলগ্ন মানে হচ্ছে এই একটা কোণ, এই একটা কোণ আপনাদের দেওয়া আছে, ঠিক আছে। বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কি দেওয়া আছে, কোণ আমরা এখানে দিয়ে রাখছি। তো ধরেন দুইটা কোণ নিই, এখানে একটা কোণ আঁকবো, এখানে একটা কোণ আঁকবো। তো মনে করলাম একটা কোণের মান হচ্ছে এটা 75 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে এটা, যেটা বললাম হচ্ছে কত, 60। এটা হচ্ছে এক্স 75, এটা হচ্ছে ওয়াই কত, 60। 75 এবং 60 ডিগ্রি হচ্ছে আমরা করলাম, ওকে। তাহলে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, জিনিসগুলো কি করতে হবে, আঁকতে হবে। দেখেন আমি যেভাবে শেখাচ্ছি সেই টেকনিক ফলো করবেন, দেখবেন এত বেশি সময় লাগবে না, ঠিক আছে। খুব সহজে কি করে ফেলতে পারবেন, এঁকে ফেলতে পারবেন। তাই প্রথমে আপনি যে কোনো একটা রশ্মি নেবেন, এই যে কোনো একটা কি করলাম, রশ্মি নিলাম, ঠিক আছে। যে কোনো একটা কি নিলাম, রশ্মি নিলাম, নাম হচ্ছে কি এক্স, এক্স যে কোনো একটা কি নিলাম, রশ্মি নিলাম। এই এক্স হতে, ঠিক আছে, এর সমান করব আমরা, এই এ এক্স হতে এর সমান করে, এই এর সমান করে, এর সমান করে আমরা কি করব, এখান থেকে একটা অংশ কেটে নেব, এটার নাম দিলাম হচ্ছে সি। আচ্ছা বি দি, এস হতে এর সমান করে আমরা কি করলাম, এর সমান করে আমরা এ বি অংশ কেটে নিলাম। এবং এবং সাথে সাথে একসাথে কাজ করবেন, বি এর সমান করে, এই বি এর সমান করে এখান থেকে একটা অংশ কাটবেন, এটা হচ্ছে কি বি এর সমান করছেন এখানে, ঠিক আছে। আর এই এ বিটা কি, ওইটা সমান করে কাটছেন, ওকে ডান। এবার প্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে এই এ বিন্দুতে কোন এক্স এর সমান করবেন, এই এক্স প্রথমে এতটুকু আছে, সেম ভাবে এখানেও আঁকবেন এটা, তারপর এতটুকু আছে, এতটুকু আছে, এই দুইটাতে একসাথে এঁকে ফেলবেন, ঠিক আছে। ডান, দুইটা একসাথে এঁকে ফেললাম। তাহলে এটাও কিন্তু এক্স, এটাও কত, এক্স। আচ্ছা, তারপরে ওয়াই আছে না, ওয়াই সমান করবেন, এই ওয়াইটা নেবেন, সেম ভাবে এই অংশটুকু নেবেন, নিয়ে কি করবেন, যোগ করবেন, যোগ করলেন। দেখেন তো এই দুইটা জিনিস পরস্পর কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কি সি। এটা কার সমান করে, ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স এর সমান করে হচ্ছে আমরা ওইটা লিখলাম, ওয়াই এর সমান করে আমরা কি করলাম, এই জিনিসটা করলাম, ওকে। দেন এবার বেশি কিছু কাজ করব না, এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে এতটুকু আছে না, আবার ওয়াই সমান করে এই এতটুকু, আপনি কি করবেন, এই এখান থেকে ধরবেন, এই এতটুকু যেটা আছে এখান থেকে নিয়ে এখানে কাটবেন, কাটার পর দেখবেন এই আর এই লেগে যায়, এটা হয়ে যাবে ডি, শেষ। এটা হচ্ছে আমাদের ইয়াটা, এটাতে দিছে ওয়াই জেড, এই হইতেছে আমাদের অঙ্কনটা। দেখেন আবার বলি, তাহলে যে কোনো একটা রশ্মি এক্স হতে, এটার একদম সিম্পল নিয়মটা হচ্ছিল এরকম, যে কোনো রশ্মি এক্স হতে
এ সমান করে আমরা এবি অংশ কেটে নিই। তারপরে বলছে তারা এরকম এ ও বি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স এর সমান করে বি এ ওয়াই এবং কোণ ওয়াই সমান করে এ বি, এখানে মনে করেন হচ্ছে কত এম বা কিছু একটা লিখছে, ঠিক আছে, আপনাদের বইতে কিছু একটা লিখছে, আচ্ছা ভুলিছে, সরি, এটাই হইতেছে জেড, এখানে হচ্ছে কি জেড, এ বি জেড কোণাকি, তাহলে এইটা এবং এখান থেকে এটা আঁকছি, এই দুইটা আগে বলছে। তারপরে যাই তারা বলছে এবি হতে বি এর সমান করে এই অংশ কেটে নি। তারপরে বলছে ই বিন্দুতে এ ওয়াই এর সমান্তরাল করে কি আঁকি, ই সি আঁকি, যা বিজেড কে সি বিন্দুতে কি করে ছেদ করে। এই জন্য দেখবেন আপনাদের বইতে এই অংশটুকু কিন্তু নাই, এই অংশটুকু নাই, তো আপনিও বাদ দিয়ে দিবেন, সমস্যা কি, দিতে হবে তা তো না, আমিও বাদ দিয়ে দিলাম। ওকে, তারপরে বলছে এরকম সি বিন্দুতে আবার কার সমান্তরাল করে এইরকম এবি সমান্তরাল করে কি আঁকতে বলছে, সিডি আঁকি। তাহলে এই হচ্ছে জিনিস, তাহলে এই জন্য আমি একসাথে সেম কাজগুলো করে ফেলেছি। তাহলে আগে এক্স এক্স আঁকছি, দেন ওয়াই আঁকছি, দেন হচ্ছে কি এখানে যেটা পাইছি এখানে সেটা এঁকে ফেলছি, কাজ শেষ, আর কোনো কিছু নাই। ঠিক আছে, আমি একটু জাস্ট শর্টকাট টেকনিক আঁকছি, মানে অঙ্কনের বিবরণে যেটা বলতেছি, বাট আঁকার সময় কিন্তু সেটা কি করতেছি না, ফলো করতেছি না। এই হইতেছে আমার মধ্যে পার্থক্য। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। ঠিক আছে, আমরা একটু এমসিকিউ সলভ করি, আমাদের মোটামুটি তো শেষ। এমসিকিউ আর বেশি কিছু থাকার কথা না আমার জানা মতে, আর কয়েকটাই থাকবে। ওকে, তাহলে প্রথমে অবস্থায় সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি। একটা সমবাহু ত্রিভুজ লাগবে, এটা একটা সমবাহু ত্রিভুজ যার এই বাহু এই বাহু এই বাহু সমান। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের, তাহলে এইটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মানটা আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত, 60, 60, 60, এটাও কত 60। তারপর বের করতে বলছে কি বিপরীত বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি। তাহলে বহিস্থ কোণ কোনটা, এটা, আর অন্তস্থ কোণ কোনটা, একটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এইটা, এই দুইটা সমষ্টি কত আমরা জানি, এই দুইটা সমষ্টি কত, 60 যোগ 60 সি। ওকে ডান। তারপরে কোশ্চেন, একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র পদ্ধতি দরকার, 5টা। অনেকবার আসছে, আমি যদিও বা আজকের কোশ্চেনগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেনের কোনো টাইটেল রাখি নাই, কারণ এই অধ্যায় থেকে আসলে কোশ্চেনই হয় না, বারবার সেম কোশ্চেন রিপিট হয়, এই জন্য টাইটেলগুলো নাই আর কি। তারপর বলছে এটা তো অলরেডি হচ্ছে আমরা করছি, এই কোশ্চেনটা এবিসি যদি ইয়া হয় তাহলে এটা কি হবে, কিরে ভাই সেম কোশ্চেনটা আবার আসছে, ওকে অলরেডি ডান, কিরে ভাই সেম কোশ্চেন জিনিসগুলো আবার আসছে, আচ্ছা এবার আসি এটা। নির্দিষ্ট একটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে যদি দেওয়া থাকে 4টা বাহু একটা কোণ দেওয়া থাকলে অবশ্যই আঁকা সম্ভব। আমরা তো বলছিলাম একটা স্বতন্ত্র চতুর্ভুজ আঁকতে গেলে 5টা জিনিসের দরকার হয়, 3টা বাহু তাদের অন্তর্ভুক্ত 2টা কোণ অবশ্যই সম্ভব, 2টা বাহু 3টা কোণ অবশ্যই এটাও সম্ভব। ঠিক আছে, তাই এটার আনসার সবগুলোই আসলে হওয়া পসিবল। এই জিনিসগুলো দেখবেন আপনাদের বইয়ে একটা রিডিং দেওয়ার মতো একটা অপশন আছে, ওই যে 5টা বললাম 5টা জিনিস দরকার, সেই 5টা জিনিসের মধ্যে দেখবেন এই অপশনগুলো আদৌই আছে, আপনার ছোটবেলায় করছেন। রম্বসের 4টা বাহু পরস্পর সমান, ইয়েস। বিপরীত কোণ পরস্পর সমান, অবশ্যই। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি করে, সমদ্বিখণ্ডিত করে, এটাও কিন্তু ইয়েস, সমকোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এটা হচ্ছে ডান। তারপরে কোশ্চেন, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটা আঁকা সম্ভব, সুষম ত্রিভুজ। সুষম মানে হচ্ছে সমান বুঝাচ্ছে আর কি, সুষম ত্রিভুজকে আমরা এখানে চাইলেই বলতে পারি সমবাহু ত্রিভুজ, তাহলে অবশ্যই সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তারপর হচ্ছে কি বর্গ, অবশ্যই বর্গ আঁকা সম্ভব, কিন্তু রম্বস না, রম্বস আমরা আঁকতে পারি না। রম্বস আঁকার জন্য কি লাগবে, আমার একটা কোণও দরকার হবে, কারণ রম্বসের প্রত্যেকটা কোণ কিন্তু কি নয়, সমান নয়। 3টা বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে, ত্রিভুজ কখন আঁকা সম্ভব, এটা আপনাদের আমি এইচডব্লিউ দিব, কারণ অলরেডি হচ্ছে আমরা একদম প্রথমেই এই স্লাইডটা পড়ছি। তারপরে একটা সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে কোনটি সঠিক, 70 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে কোনটা কি হবে, সঠিক হবে, সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, আচ্ছা প্রথমে দিলাম এইটা,
তারপরে দিলাম এটা, তারপরে দিলাম হচ্ছে এটা, তিনটা অপশন দিলাম। তাহলে এইখানে এটা হচ্ছে সমকোণ জানি, এটা সমকোণ জানি, এটা সমকোণ জানি, ঠিক আছে। আমি ধরলাম আমার কাজ করার সুবিধার্থে, মানে আমি আপনাদের বলেই দিছি এটা হচ্ছে ভূমি, প্রত্যেকটার ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, হচ্ছে লম্ব ভূমি, কি লম্ব, ঠিক আছে। তাহলে এই অপশনগুলোর মধ্যে এইখানে ক্ষেত্রে যে ভূমিটা আছে না, ঠিক আছে, এইখানে আর কি এটা হচ্ছে 30 ডিগ্রি, আর লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এটার মানও হবে 45 ডিগ্রি, এটার মানও হবে কি 45 ডিগ্রি, লম্ব আর ভূমি যদি সমান হয়। আর এইটার ক্ষেত্রে ভূমির যে মান সেটা কি হবে 70 ডিগ্রি হবে। তাহলে কি হবে 70 ডিগ্রি চাইছে, 70 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা বড় হবে, লম্ব বড় ভূমি ছোট, লম্ব বড় ভূমি ছোট কোনটা, এটা হচ্ছে আমরা এই কেসটাতেই দেখতে পারি। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে বি, ঠিক আছে। এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু কোথায় আসে বলেন তো, দূরত্ব এবং উচ্চতা নিয়ে যখন আপনারা কি করবেন পড়াশোনা করবেন তখন কিন্তু এটা দরকার, দূরত্ব এবং কি বলেন তো উচ্চতা। আচ্ছা, তাহলে এখানে আসলে আমরা কিভাবে কি লিখব, কিভাবে কি লিখব বলেন। এটা তো বললাম এটা কত, এটা এখন 30, আলটিমেটলি 45 এর নিচে যদি হয় আর কি, তখন দেখা যায় কি হয়, তখন আমাদের এই কেসটা ঘটে, ভূমিটা বড়, ওকে। এই কেসে কি লম্ব ইকুয়াল ভূমি, আর এই কেসটা কার, লম্ব বড় হবে ভূমিটা কি হবে ছোট হবে। আমার অ্যাঙ্গেলটা কি হবে গ্রেটার দেন 45 ডিগ্রি, এখানে ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, আর এখানে কি লেস দেন 45 ডিগ্রি। 45 ডিগ্রি থেকে ছোট হইলে এই সত্য, সমান হইলে এইটা, আর এটা হইলে এইটা হবে আনসার। দেন তারপরে কোশ্চেন, নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস আঁকা সম্ভব, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বারবার আসে। রম্বসের পরিসীমা না, রম্বসের একটা কর্ণ একটা বাহুর দৈর্ঘ্য, ইয়েস একটা কর্ণ অথবা একটা বাহুর দৈর্ঘ্য দরকার, তখনই আমরা রম্বসটা কি করতে পারি আঁকতে পারি। তারপরে পরিসীমা একটি কোণের মান, পরিসীমা এবং বলতে পারি বা ও বলতে পারি, পরিসীমা এবং একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে, পরিসীমা এবং একটা কোণ, তাহলে অবশ্যই রম্বস, কারণ আয়ত আর সামান্তরিকের জন্য বিপরীত দুইটা বাহুর দৈর্ঘ্যই জানা দরকার, ঠিক আছে। বাট বর্গতে একটা জিনিস জানলেই হয়, এই হইতেছে জিনিস। তাহলে মোটামুটি আমরা এমসিকিউ, আসলে এখানে এমসিকিউ নাই, দেখেন এইখানে যে এমসিকিউ গুলা সেগুলো আসলে কই থেকে আসছে বলুন তো, এইখানে যে এমসিকিউ গুলো ছিল সেগুলো দেখবেন ওই আগের ষষ্ঠ অধ্যায়ে কিন্তু জিনিসপাতি অনেক কিছুই, ঠিক আছে। এখানে জাস্ট হালকা পাতলা কিছু টাচ দিছে, এই লাস্টের কয়েকটা এমসিকিউ ছিল আর কি। তারপর এটা যদি আসি ময়মনসিংহ বোর্ড আসছে, সমকোণী ত্রিভুজে দেখেন অতিভুজ ও বাহুর দৈর্ঘ্য 5 আর 3, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ততে একটা স্পর্শক, আমরা দেখবো এটা ইনশাল্লাহ, আমরা পারবো ইনশাল্লাহ, এটাও বলতেছি। ত্রিভুজটি অঙ্কন করো, একটা সমকোণী ত্রিভুজে কি দেওয়া আছে অতিভুজ ও একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। অতিভুজ একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কি করতে হবে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করবেন বলেন, কিভাবে অঙ্কন করবেন, দেখেন প্রথমে যে কোনো একটা রশ্মি নিলেন, সেই যে কোনো রশ্মি থেকে আপনি সবার আগে কি করবেন এটা অংশ কেটে নেবেন। সাপোজ মনে করুন এটা হচ্ছে বি, এটা দিলাম হচ্ছে ই, আর এটা ধরলাম হচ্ছে কত, এটা ধরলাম হচ্ছে তার অতিভুজকে আমি মনে করলাম এটা মনে করলাম সি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার কেটে নিলেন। তারপর এখানে একটা সমকোণ আঁকবেন, এই সমকোণ আঁকলাম, ঠিক আছে। আঁকার পর এখন এই এখান থেকে জাস্ট 5 আছে না একটা 5, এটা মনে করলেন হচ্ছে নিলেন 5, এটা দিলেন এ, আচ্ছা 5, এটা হচ্ছে বি, নিলেন হচ্ছে 3, তাহলে মনে করেন এই 3 মানে হচ্ছে এটা সেটাই বি। আচ্ছা 5 আছে না এবার 5, তাহলে এই 5টা কি করবেন এইখান থেকে নিয়ে সেকেন্ড একটা কাট দিবেন, তারপর কাজ কি সাই করে যোগ করবেন, তাহলে এটাই হয়ে গেছে 5 এ, এটা এমনি চলে আসলো। তাহলে এটাই হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আশা করি বর্ণনাটা লিখতে পারবেন। যে কোনো একটা রশ্মি বি হতে
বি এর সমান করে বিসি অংশ কেটে নিই, বি বিন্দুতে বিসি এর উপর মনে করলাম বিডি কি আঁকি, লম্ব আঁকি। তারপরে সি বিন্দু হতে কি করি, এ এর সমান করে কি অংশ কেটে নিই, বি অংশ কেটে নিই, যা বিডিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ শেষ। তারপরে কোশ্চেন, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ পরিসীমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান চিন্তা করে। আচ্ছা, আর দেখেন এখানে কি বলছে, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে ভূমি সংলগ্ন দুইটা কোণ, এটা হচ্ছে সম্পাদ্য 3। আমরা যে সম্পাদ্য 3টা করছি সেই সম্পাদ্য 3 থেকে মিলিয়ে এটা আসছে। ওকে, আচ্ছা। তারপর বলছে এবং পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমরা কিন্তু বের করতে পারি এই সমকোণী ত্রিভুজের পরিসীমা। তাহলে সমকোণী ত্রিভুজে দেখেন এখানে কিন্তু একটা 5 একটা 3, তাহলে আরেকটা বাহু বের করবেন পিথাগোরাস উপপাদ্য দিয়ে। তাহলে আলটিমেটলি 5 যোগ 4 যোগ এত 5 4 9 9 4 12, এই 12 60 45, এটা দিয়ে সম্ভবত আমি আপনাদের সম্পাদ্য 3টা দেখেছি। সেই সম্পাদ্য 3-এ আছে এটা। একটা বর্গের পরিসীমা এত দেওয়া আছে, বর্গটা আঁকো। তো দেখেন এখন যখন কতে আসছে তখন আপনি চাইলে এই 11-রে 4 দ্বারা ভাগ করে দেন বর্গটা কে দিতে পারেন 2 নাম্বার। যদি 4 নাম্বার আসে তখন সেই অনুসারে কি করবেন, আসবেন। ওকে, তারপর দেখেন আমাদের কি বলছে, সামান্তরিকে দুইটা কর্ণ এ ও বি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকো। এই জিনিসটা ডান, এই জিনিসটাও কিন্তু ডান। এটাতে আমি কি বললাম, তাহলে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কি করবেন 11/4, সম্ভবত কত আসে 3.75 আসার কথা। তাহলে এই 3.75 দিয়ে একটা বর্গ আঁকবেন, তাহলে এটা আশা করি ডান। যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাহলে আমরা এইভাবে আঁকবো। তারপরে বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য হবে a-2, তাহলে ভূমির দৈর্ঘ্য হবে কত 4, ভূমি সংলগ্ন কোণ x, ঠিকই আছে, সমষ্টি দেওয়া আছে, একটা ভূমি সমষ্টি এবং একটা কোণ দেওয়া আছে। তাহলে এটা সম্ভবত হচ্ছে আপনাদের কি ভূমি ভূমি সংলগ্ন কোণ অপর দুই বাহুর সমষ্টি। এটা কোনটা সম্পাদ্য 1 নাকি সম্পাদ্য কত 1 করছি, সব বইয়ের জিনিসই। তারপর হচ্ছে কোন ত্রিভুজে ভূমি দিছে এত, ভূমি সংলগ্ন কোণ দিছে অপর দুই বাহুর সমষ্টি। ওকে, s/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত স্পর্শক আমরা দেখবো, এটা নেক্সটে দেখবো। তারপর হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করো, সম্পাদ্য 1 নাম্বার সম্পাদ্য অলরেডি ডান। তারপর হচ্ছে এমন একটা রম্বস আঁকো যার পরিসীমা প্রদত্ত ত্রিভুজটির পরিসীমার সমান এবং কোণ x এর সমান। এই কোণটা x এর সমান, তাহলে রম্বসের একটা কোণ দিছে এবং আরেকটা কি দিছে পরিসীমা দিছে। তাহলে সেখান থেকে আপনি এই রম্বসের পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করবেন, কারণ আমরা একটা বাহু এবং ইয়াটা থেকে করছি। তাহলে এক বাহু এখান থেকে আমরা যদি বলি এক বাহু ইকুয়াল কি বলছে পরিসীমা 7 কি অপর দুই বাহুর সমষ্টি। কি বলছে এমন একটি রম্বস অঙ্কন করো যার পরিসীমা প্রদত্ত ত্রিভুজটির পরিসীমার সমান। তাহলে 7 কে 4 দ্বারা যদি ভাগ করি, খুবই ছোট রম্বসটা দেখতে বলতে গেলে কি অনেক ছোট হয়ে যায়, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এই ছোট্ট একটা রম্বস কি করতে হবে আপনাদের অঙ্কন করতে হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে এইটা 11 15। ওকে, চারটা চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য এবং 3টা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া আছে, কিভাবে আঁকবেন দেখেন। এটা কিভাবে আঁকবেন, তাহলে মনে করলাম সাপোজ এটা হচ্ছে এ 5, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি 5 6 7, আর এটা কি দেওয়া আছে কোণ x কত 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এটা যদি আঁকতে বলে তাহলে আমরা কি করব, যে কোনো একটা আগে রশ্মি নিব, নিয়ে আগে বড় সি এর সমান করে কাটবো, ঠিক আছে। নিয়ে আগে কি করব সি এর সমান করে কাটবো, দেন সাই করে একটা কি করব মাথা দিব, কার সমান করে করলাম এক্স এর সমান করে করলাম। দেন হয় এ অথবা বি থেকে একটা মাথা নেবেন, আপনি নিলেন হচ্ছে কোথা থেকে বি থেকে। দেন হচ্ছে এখন আমাদের কি করতে হবে, দেন হচ্ছে আমাদের এখন এখান থেকে এ এর সমান করে দুই পাশে কি করলাম, এটাও এর সমান করলাম, এটাও এর সমান করলাম, করে ফেললাম। এখানে মনে হয় 4টা বাহুর দৈর্ঘ্য আছে না, সরি এই তো এবার ঠিক আছে। আর একটা হচ্ছে 8, আচ্ছা ডিও একটা লাগবে, এই ডিটা ধরলাম হচ্ছে 8। তাহলে এবার ঠিক আছে, এবার মিলতেছে। এটারে দিলাম হচ্ছে কত ডি, ঠিক আছে। এটা বি, এখানে দিলাম এ, এখানে দিলাম হচ্ছে সি, দিয়ে একটা এঁকে ফেললাম, ঠিক আছে। অথবা ছোটগুলোকে একটু পরে রাখি, দেখেন এটারে দেন হচ্ছে সি, ডি নিলাম, সি নিলাম, এখানে দিলেন এ, এখানে দরকার হলে দিলেন বি, এরকম একটা ত্রিভুজ চলে আসবে। এখান থেকেই জিনিসটা চলে আসবে, প্যারা নেই, ঠিক আছে, এগুলো একদম ইজি। তারপর হচ্ছে ভূমি সংলগ্ন এক্স পরিসীমা হলে, এই কোশ্চেনটা ভাইয়া ডান করে দিছে, আর কিছু লাগবে না। রম্বস আঁকো, একটা কোণ পরিসীমা দেওয়া আছে, একটা কোণ পরিসীমা দেওয়া থাকলে কিভাবে করতে হয় আমরা পারবো আশা করি।
পরিসীমা, রুলার ও কম্পাসের সাহায্যে ওয়াই আঁকো। ওয়াই কোনটা? 45 ডিগ্রি শিখাইছি ভাইয়া, রুলার ও পেন্সিল ব্যবহার করে, ঠিক আছে, ডান। তারপরে হচ্ছে ত্রিভুজটা অঙ্কন, সম্পাদ্য 3টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, দেখতেছিনি। তারপরে হচ্ছে পরিসীমার সমান একটা বর্গ আঁকো। বর্গ বর্গ আমরা আঁকছি। এই অঙ্কগুলোতে কি করতে হবে? সেই বর্গ নিয়মটা 4টা ভাগে ভাগ করছি কিভাবে, সেভাবে আমাদের কি করতে হবে, করতে হবে। দিনাজপুর বোর্ডেও আসছে কোশ্চেনগুলা। তাহলে পি দিছে এত, 75 ডিগ্রি অঙ্কন করো। 75 ডিগ্রিও দেখাইছি, সাথে আরো কয়েকটা এক্সট্রাও দেখাইছি আপনাদের, আশা করি পারবেন। রম্বস আঁকো যার পরিসীমা এত এবং এত, আশা করি পারি। রম্বস 15কে 4 দ্বারা ভাগ করে একটা বাহু পাবো এবং একটা ইয়া পাবো, এখান থেকে করে ফেলবো। সামান্তরিকে 2টা কর্ণ, একটা বাহু দেওয়া থাকলে সামান্তরিক আঁকতে হবে, অলরেডি ডান, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমাদের 23 সাল বা অন্য অন্য কোশ্চেনগুলা, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি আর বললাম না। ওকে, সো আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন কিনা। এটা অস্থির দেখে একটা চিত্র আছে, যে চিত্রটা অনেক সুন্দরভাবে কি করছি আমরা আঁকছি, ঠিক আছে। কোনো চিত্র তো সুন্দরভাবে আঁকি নেই, সবই অসুন্দর অসুন্দর লাগতেছে, হিজিবিজি একটা চিত্র। এই হচ্ছে হিজিবিজি চিত্র, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এই হিজিবিজি চিত্রটাই থাকুক। ওকে, তো আপনারা হচ্ছে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসের হচ্ছে আপনারা রিভিউটা জানাবেন আর কি, যে কেমন লাগছে আপনাদের ক্লাসটা, সম্পাদ্যের উপর যে ক্লাসগুলা আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে আপনাদের বইয়ের যতগুলো সম্পাদ্য আছে সেগুলো টাচ করার। আমি কোশ্চেন ব্যাংক যদি বা দেখবেন একটু কম দেখছি, ঠিক আছে, কম না আসলে যা যা দরকার ছিল তা সবই টাচ করা হয়েছে। সো কোশ্চেন ব্যাংক আমি যদিও বা কম সলভ করালাম, আপনারা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন এখান থেকে। আর 20 থেকে 25টা এমসিকিউ তো অবশ্যই সলভ করিয়ে দিয়েছি। সো মোটামুটি এগুলো দেখলে আশা রাখি এই ক্লাস থেকেই শতভাগ আপনাদের পরীক্ষায় কি আসবে, কমন আসবে। স্লাইডগুলোর থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সম্ভবত নেক্সট উইকের শুক্রবারে মনে হয় আপনাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে, বাস্তব সংখ্যা অথবা সেট ফাংশন কিছু একটা নিয়ে হবে আর কি। সো সেই ক্লাসে মোটামুটি বোরিং ক্লাসগুলাই, ঠিক আছে, কারণ অনেকে দেখা যায় স্কিপ করেন বাস্তব সংখ্যা। সো সেই স্কিপের জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কিন্তু কি করবো, অনেক সুন্দরভাবে আপনাদের অধ্যায়টা গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আগে কখনোই করেন নাই, আশা করি অধ্যায়টা আমার ক্লাসটা করার পর আপনাদের বলবেন যে ভাই এই অধ্যায়টা তো একদম এত সহজ, ঠিক আছে, আমার একটা ফেভারিট একটা অধ্যায়ের মধ্যেই আর কি। তাহলে এতটুকুই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে। আর অবশ্যই আপনারা যে সুন্দর সুন্দর নোট করেছেন তা অবশ্যই কি করে দেবেন, আমাদের বন্দি পাঠশালা যে স্কুল যে গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু কি করবেন, আপলোড করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।